একটি আমল আছে যে আমলের বিনিময় আল্লাহ তাআলা দিবেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে, হিসেব ছাড়া। একটি মাত্র আমল আছে, আর কোনো আমল নাই। যে আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময় যেরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে, সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে, ঠিক একইভাবে একটি আমল করলে কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা হিসেব করে করে কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কয়টা রোজা রেখেছো, কয় টাকা দান করেছো, কয়বার তাসবিহ করেছো, এভাবে হিসেব করে করে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা থোক ব্ল্যাঙ্ক চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন একটা আমলের বিনিময়। সে আমলটা কি? কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা তাদের জীবনে ধৈর্যশীল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। ইবাদত করতেও ধৈর্যের প্রয়োজন হয়, অপরাধ এবং পাপের পথ না মাড়ানোর জন্য ধৈর্যের সংযমের প্রয়োজন হয়, আর বিপদ আপদে কষ্টে তো নিজেকে ধৈর্যশীল রাখতেই হয়। এই ধৈর্য যদি কেউ ধরতে পারে, নবী কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা দিবেন হিসেব ছাড়া, ব্ল্যাঙ্ক চেকের মতো। এই জন্য নিজের জন্য খারাপ কিছু হলো, নিজের কোনো বিপদ হলো, আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন? আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেজন্য আপনাকে তা দিয়েছেন। এটি আমার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে, কোনো মানুষকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন, তাকে বিপদে ফেলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম। তো এই জন্য যারা বিপদগ্রস্ত হয়ে আমরা মন খারাপ করি তাদের জন্য এই সমস্ত হাদিসে রয়েছে সান্ত্বনা। নিজের সাথে খারাপ কিছু হলে মনে প্রশ্ন তৈরি হয়, কেন আমার সাথেই এমন হলো, আমি কি দোষ করলাম? সেক্ষেত্রে আল্লাহকে এই ধরনের অভিযোগ দেওয়ার মতো পাপ করা থেকে কিভাবে বাঁচব? কি কি করলে নিজের কষ্ট দূর হবে? এখানে অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আল্লাহ সম্পর্কে অভিযোগ কেন্দ্রিক। আমাদের অনেক ভাইরা ইসলামটাকে ওই যে ভালো করে বোঝা হয় নাই, ইসলামটাকে ভালো করে শেখার সুযোগ হয়নি। আমরা আমাদের বিবেক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাজ করে অনেক প্রশ্ন করি। অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন? একটু আগে যে প্রশ্নের উত্তরে আমরা বলেছি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বিপদ দিয়েছেন তার রাসূলদেরকে, তার নবীদেরকে। তাহলে কি আল্লাহর নবী এবং রাসূলদেরকে আল্লাহ অপছন্দ করতেন? নাউজুবিল্লাহ। তাহলে কাউকে বিপদ দিয়ে তাকে যদি ভালো কিছু, তার চেয়ে ভালো কিছু আল্লাহ তাআলা দেন, তাহলে এই বিপদ নয়। কোনো ডাক্তার যদি কোনো রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, সব কিছু বেঁধে বুঝে তারপরে তাকে কাটাছেঁড়া করার জন্য প্রস্তুতি নেন, খোলা চোখে মেডিকেল সায়েন্স সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই লোকটাকেই কেন বেঁধে এরকম কষ্ট দেয়া হচ্ছে। অথচ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কষ্ট দেয়া হলেও এটা মূলত তার জন্য উপকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় কষ্ট দেন। বান্দা যখন সেটাকে সবর করতে পারে, হজম করতে পারে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি।